1 কাপ পরিমাণ তালের পাল্প আমি তালটাকে একটা গ্রেটার সাহায্যে ভালো করে পাল্পটাকে বার করে নিয়েছি, তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি। এতে করে তালের পাল্পের মধ্যে যে আঁশ থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার এতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে বেসন, 1/2 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজনে আমি আরো একটু তালের পাল্প ব্যবহার করব। মনে হচ্ছে আরো খানিকটা তালের পাল্প লাগবে, তাই আমি আরো খানিকটা তালের পাল্প দিয়ে নিলাম। ঘনত্বটা ঠিক কেমন হবে আমি মেশাতে মেশাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা হুইস্কের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে করে নিতে পারেন। আরো একটু পাল্প আমি এখানে দিয়ে দিলাম, মনে হচ্ছে আরো খানিকটা লাগবে। মোটামুটি একটু ঘন টাইপের ব্যাটার তৈরি হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি চিনি রস তৈরি করব, তার জন্য একটা কড়াইতে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এবার 3 এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি, এর সুন্দর একটা সুগন্ধ হবে। এবার গ্যাসে অন করে দিয়ে চিনি রসটাকে তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, যাতে একটা রস তৈরি হবে। এই দেখুন মিনিট 3 সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছি। টোটাল আমি 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রস কিন্তু আমার একদম রেডি। এর থেকে বেশি ঘন করব না। এবার গ্যাসে অফ করে দেব। মোট কথা গোল গোল করে দিয়ে নিলেই হবে, সেটা যেভাবেই দেয়া হোক না কেন। একটা থেকে একটা একটু দূরে দেবেন, আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন। যদি হাই আছে করেন তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে। আর এটা যখন ভাজা হবে তখন বেশ অনেকটাই বড় হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। সমস্ত বড়গুলো হয়ে গেলে আমি বাদবাকিগুলো একরকম ভাবে আলু ভেজে নিচ্ছি। এবার এই গরম রসের মধ্যে বড়গুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে।